ঠাকুর খুব সুন্দর একটি গল্প বলছেন। একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল, আর সেই জন্যে অহংকারও হয়েছিল। কিন্তু সাধুটি লোক ভালো ছিল, আর তার তপস্যাও ছিল। ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন। এসে বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। সাধু খাতির করে তাকে বসালেন। এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে। তখন নূতন সাধুটি বললেন, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন? সাধু বললেন, ऐसा होने सकता। এই বলে ধুলো পড়ে হাতিটার গায়ে দেওয়াতে সে ছটফট করে মরে গেল। তখন যে সাধুটি এসেছে সে বললে, আপনার কি শক্তি, হাতিটাকে মেরে ফেললেন? সে হাসতে লাগলো। তখন ও সাধুটি বললে, আচ্ছা, হাতিটাকে আবার বাঁচাতে পারেন? সে বলল, वो भी होने सकता है। এই বলে আবার যেই ধুলো পোড়া দিলে অমনি হাতিটা ধর্মর করে উঠে পড়ল। তখন এ সাধুটি বললে, আপনার কি শক্তি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন, আপনার কি হলো? নিজের কি উন্নতি হলো? এতে কি আপনি ভগবানকে পেলেন? এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন। ধর্মের সূক্ষ্ম গতি। একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ছুঁচের ভিতর সুতো যাওয়া, একটু রোঁ থাকলে হয় না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলেও হবে না।